তার কি মেয়ার হতে হবে, কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু ভালোবাসা প্রয়োজন, এই সব বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি সারা বিশ্বের মানুষকে বলো, সারা মুসলমানদেরকে বলো যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর প্রেম প্রীতি পেতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মানে মুহাম্মদ তোমাকে যাতে মানুষ ভালোবাসে। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছে যে আমার ভালোবাসাটা, আল্লাহর ভালোবাসাটা একটা মানুষ তখনই সংগ্রহ করতে পারবে, একটা মানুষ তখনই সেই ভালোবাসাটা পাবে যখন সেই লোকটা নবীজিকে ভালোবাসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে। আজকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে দেখবেন, কেউ মেয়ের প্রেমে পাগল, কেউ তো টাকার পিছনে পাগল, কেউ তো ডাক্তার হবে তাই পাগল, কেউ ইঞ্জিনিয়ার হবে তাই পাগল। কিন্তু একটা পাগল পৃথিবীতে আছে যার তুলনা হয় না, কিন্তু সেখানে নিয়ে চর্চা হয় না। সে পাগলটাকে, পাগলটা হচ্ছে নবীর প্রেমী বা নবীর ভালোবাসা, নবীর পাগল, আল্লাহর পাগল। তো আজকে আপনাদের সামনে আমি কিছু এমন উদাহরণ দেব, আপনি বুঝতে পারবেন যে নবীর পাগল হওয়াটা কতটুক কঠোর বা কতটুক প্রয়োজন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা অত্যন্ত মশহুর বা অত্যন্ত প্রচলিত হাদিস, সবাই জানে। এই হাদিসের মানে হচ্ছে যে একটা মুসলমান ততক্ষণ পর্যন্ত সে কামেল পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই লোকটা নবীজিকে ভালো না বাসবে, তার মায়ের চেয়েও বেশি, তার বাবার চেয়েও বেশি, তার আত্মীয় স্বজনের থেকেও বেশি, তার ছেলেদের থেকেও বেশি, তার মেয়েদের থেকেও বেশি। এবং আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীতে যত রকমের মানুষ রয়েছে, বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, নিজের ভাই আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া পড়োশি আছে, রিশতেদার আছে, ওই সমস্ত মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নবীজিকে বেশি না ভালোবাসবে, আল্লাহর রসুলকে ভালো না বাসবে, ওই লোকটা কোনোদিন কামেল মুমিন হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে যে এই হাদিসটা আল্লাহ রসুল বললেন কেন? বন্ধুরা আমার, একদিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহর নবীর সামনে যে আল্লাহ রসুল, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসাটা আপনার জন্য 2 নম্বরে। মানে আমি আগে নিজেকে ভালোবাসি, তারপর আপনাকে ভালোবাসি। মানে ভালোবাসার যদি তালিকা তৈরি করতে হয়, ভালোবাসার যদি সূচিপত্র তৈরি করতে হয়, তাহলে আমার ভালোবাসাটা আপনার জন্য 2 নম্বরে। মানে আপনাকে আমি 2 নম্বরে ভালোবাসি, 1 নম্বরে আমি নিজেকে ভালোবাসি। তখন আল্লাহ নবী বললেন যে লা ইউমিনু আহাদুকুম, কোনো মানুষ কামেল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই লোকটা আমাকে তার নিজের চেয়েও বেশি ভালো না বাসবে, তার আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালো না বাসবে, তার মা বাবার চেয়ে বেশি ভালো না বাসবে। এখন বন্ধুগণ, দুঃখের বিষয়, আজকে জালসা মির্জাপুরের এই জমিতে, পবিত্র মাটিতে জালসা করা হচ্ছে, কিন্তু আল্লাহর নবীর ভালোবাসাটা আমাদের মনে কতটুক আমরা নিজেই দেখতে পাই। বন্ধুগণ আমার, হাদিস বলছে যে তোমার ভালোবাসা যদি নবীর সাথে বেশি না হয়, তোমার ভালোবাসা যদি কোরআনের সাথে বেশি না হয়, মনে রাখবে তুমি কামেল মুমিন নও, তুমি আধা আধুরা বা সম্পূর্ণ মুমিন হতে পারোনি, তোমার ইমানে ঘাটতি আছে, তোমার ইমানটা কম আছে। আর আমরা দেখেন আজকে এমন ভালোবাসা নবীকে দিয়েছি যে এই জালসায় এসে পৌঁছাতে পারছি না, বাজারে আনাচে কানাচে, এদিকে ওদিকে, রাস্তাঘাটে, ছেলে মেয়েদের সাথে, ছেলের সাথে, বন্ধুদের সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে আমরা কি করি? পাল্লা দিই। আমরা কি করি? হাসি ঠাট্টা করি। আমরা কি করি? আলাপ আলোচনা করি। কিন্তু জালসার মাহফিলে এসে আমরা বুঝতে পারি না। তাহলে আমাদের ভালোবাসাটা কেমন হলো ভাই? আপনি চিন্তা করেন, একটা মানুষ যদি আল্লাহর রসুলকে ভালো না বাসতে পারে, সব থেকে বেশি যদি ভালো না বাসতে পারে, তাহলে সে লোকটা কামেল মুমিন হবে না।
সে আধা আধুরা বা অল্প কিছু ত্রুটি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন। তাহলে আমাদের ভালোবাসাটা আল্লাহ রাসূলের জন্য বেশি হতে হবে, বেশি হতে হবে আল্লাহ রাসূলের জন্য। আর যদি আমরা আল্লাহ রাসূলকে ভালো না বাসতে পারি, কোরআনকে ভালো না বাসতে পারি, নবীকে ভালো না বাসতে পারি, তাহলে আমরা কোনোদিন বলতে পারবো না, আপনি কোনোদিন বলতে পারবেন না যে আমি একমাত্র মুমিন, কামেল মুমিন, এই কথা আপনি বলতে পারবেন না। কারণ আল্লাহ নবীর ভালোবাসা আপনার কাছে নেই, সুতরাং আপনি ঈমানে কামিল হতে পারবেন না। তো আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, একটা সাহাবীর কথা। মনে রাখবেন, সাহাবী জগতে দুইজন জাবির আছে। জাবির নামের দুটি সাহাবী আছে। একটা সাহাবীর নাম হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ, আর একজন সাহাবীর নাম হচ্ছে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহুমা। মানে জাবির দুটা সাহাবীর নাম, একটা সাহাবীর নাম হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ, আর একটা সাহাবীর নাম হচ্ছে জাবির ইবনে সামুরা। তো জাবির ইবনে সামুরা একদিন আল্লাহ রাসূলকে খোঁজাখুঁজি করছে। ওর বাড়ি গেল, ভাই আপনার বাড়িতে নবী সাহেব আছে? তো লোকে বলছে যে না, আমার বাড়িতে নবী সাহেব নেই। আর একজনের বাড়ি গেল, বলছে ভাই আপনার বাড়িতে নবী সাহেব আছে? মানে না, আমার বাড়িতে নেই। এই গ্রামে মনে করেন যে একটা গ্রাম, সারা গ্রামটা খুঁজে বেড়াচ্ছে আল্লাহ রসুলকে। তখন খুঁজতে 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 জাবির ইবনে সামুরা মসজিদে নববীতে গেলেন। আর মসজিদে নববীতে গিয়ে দেখছেন যে আল্লাহ রসুল বসে আছেন। তখন জাবির ইবনে সামুরা আল্লাহ রসুলকে দেখে তখন আলহামদুলিল্লাহ পড়লেন, আর পড়ার পরে আল্লাহ রসুলের দিকে ফেল ফেল চোখে তাকিয়ে রাখলেন। এই ফেল ফেল চোখে তাকিয়ে থাকা মানে একদম আল্লাহ রসুলকে দেখেই আছেন, আল্লাহ রসুলকে দেখেই আছেন, মানে নজর ফেরাচ্ছেন না, আল্লাহ রসুলের মুখের দিকে তাকিয়ে আছেন আর আল্লাহ রসুলকে দেখছেন। আর একবার আকাশের দিকে দেখছেন, সেই সময়টাই ছিল রাতের বেলা, আকাশে ছিল চাঁদ, চাঁদকে দেখছেন, আল্লাহ রসুলকে দেখছেন, আর এইভাবে দেখা দেখি করছেন। একটা মানুষ যদি আপনার সামনে দাঁড়ায়, আপনাকে যদি বারবার দেখে আর একদম ফেল ফেল চোখে দেখে, খুব গৌর করে খুব মনোযোগ দিয়ে আপনার দিকে তাকায়, তো আপনার কিছু মনে সংশয় হবে, এই লোকটা আমার দিকে এরকম করে তাকাচ্ছে কেন? তো আল্লাহর রাসূল জাবির ইবনে সামুরাকে জিজ্ঞাসা করছে, ও জাবির বলো, তুমি এখানে কি কামের জন্য এসেছো? তুমি যখন আসলে তোমাকে দেখলাম, তুমি আমাকে সালাম দিলে, আমি তোমার সালামের জবাব দিলাম। তুমি আসসালামু আলাইকুম বললে, আমি ওয়া আলাইকুম সালাম বললাম। তোমার তো এখন কিছু কথা বলা দরকার ছিল। তুমি যে কি প্রয়োজনে এসেছো, সেই প্রয়োজনের কথাটা আমাকে বলা দরকার ছিল, কিন্তু সেটা না করে একটা অঘটনার মতন ঘটন ঘটছে। তুমি একবার আমার দিকে তাকাচ্ছ, একবার চাঁদের দিকে তাকাচ্ছ, একবার আমার দিকে দেখছো, একবার চাঁদের দিকে দেখছো। এই ঘটনাটা কেনে ঘটালে? এইরকম কেনে করলে? তুমি বলো, তুমি এইভাবে কেনে দেখছো? জাবির ইবনে সামুরা বলছে যে আল্লাহর রাসূল, এইভাবে আমি একবার আপনাকে দেখছি, একবার চাঁদকে দেখছি। কিসের জন্য? আমি আপনাকে না দেখলে থাকতে পারি না, আপনার চেহারা আমার সামনে না আসলে আমি থাকতে পারি না। দেখেন না, গ্রামে গ্রামে গঞ্জে দেখতে পান না, একটা যদি প্রেমী একটা যদি প্রেমিকা হয়, আর যদি ধরা পড়ে যায়, থাপড়িয়ে দেওয়ার পরে, মারার পরে, লাত গুতা দেওয়ার পরে বলছে যে আমি ওকে ভুলতে পারবো না জি ভাই, আমি ওকে বলতে পারবো না। কত যে ভালোবাসা, আমার দ্বারা হবে না। আর এক মুখের ওপরে দু জুতা, তখন কষে যে বাপু হাঁকে মারিস না, বাপু আমি ওকে ছাড়া বাঁচবো না। তো এটা কিসের জন্য হয় ভাই? হৃদয়ের ভিতরে ভালোবাসা। হ্যাঁ, সে খারাপভাবে ভালোবেসেছে, একটা মেয়েকে ভালোবেসেছে, মেয়েকে ভালোবাসতে হবে না, এটা হারাম। কিন্তু আল্লাহ রসুলকে সাহাবীরা ভালোবেসে আল্লাহ রসুলকে বলতেন যে আল্লাহ রসুল, আপনার চেহারা না দেখলে আমার মনে শান্তি আসে না। সুতরাং জাবির বিন সামুরা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ রসুল গো, যখন আপনার চেহারাটা আমার মনে পড়ে আর আপনাকে দেখতে না পাই, আমার মনটা বেকুল হয়ে যায়, মনের ভিতরে আগুন জ্বলে উঠে,
আমি তখন সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন আমি আপনাকে দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে যাই, ঢোড়াঢুড়ি করি, খোঁজাখুঁজি করি, গ্রামে গঞ্জে এখানে ওখানে অলিতে গলিতে যেখানে যাই মানুষকে জিজ্ঞাসা করি যে আল্লাহ রসুল কোথায় আছে। আল্লাহ রসুলকে না দেখলে আমি থাকতে পারি না। সুতরাং আজকে যখন আমি বাড়িতে ছিলাম, আমার বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল। আপনার চেহারাটা আমার নজরের সামনে, আমার চোখের সামনে উদ্ভাসিত হলো। আমি তখন দেখলাম যে আমার মনটা বেকুল হয়ে গেল। আমি আর কিছুতেই জ্বালা সহ্য করতে পারছি না, আমি আর কিছুতেই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ রসুল যন্ত্রণা সহ্য হচ্ছিল না, তখন আসছি আর এসে আপনার সাথে দেখা করছি। এখন দেখার পরে আমি একবার আপনাকে দেখছি, একবার চাঁদকে দেখছি, আর দেখে দেখে আমি মিলাচ্ছি, টেলি করছি। আল্লাহ রসুল বলছে, জাবির আচ্ছা বলো তুমি এভাবে কি দেখছো? তো জাবির বলছে, আল্লাহ রসুল আমি দেখছি যে আপনার চেহারাটা বেশি সুন্দর না চাঁদের চেহারাটা বেশি সুন্দর। দেখবেন যে ভালোবাসা যদি হয়ে যায়, দেখবেন মানে এটাকে যদি স্বাভাবিকভাবে না বুঝেন তাহলে একটু বুঝতে অসুবিধা হবে। তাই আমি যেটা বাস্তবিকতা সেটার সঙ্গে প্রসঙ্গ রেখে আমি কথাটা বলছি যে দেখবেন যে কোনো একটা মানুষ যে কোনো জিনিসকে ভালোবাসে, তাকে বারবার দেখলে তার মনে তৃপ্তি আসে। তো আল্লাহর নবী বলছে যে তুমি আমাকে বারবার দেখছো কেন? তো জাবির বলছে যে আমি এই জন্য দেখছি যে আমি টেলি করছি, আমি কাউন্ট করছি, আমি এটা দেখছি যে আপনার চেহারাটা বেশি সুন্দর না চাঁদের চেহারাটা বেশি সুন্দর। আল্লাহ রসুল মুচকি হেসে দিয়ে বলছে, জাবির আচ্ছা বলো, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, এই মির্জাপুরের লোক কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে জাবির বলো তোমার নবী বেশি সুন্দর না চাঁদটা বেশি সুন্দর, তুমি কি বলবে? তখন আল্লাহ রসুলকে জাবির বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রসুল গো, আমার মনের মধ্যে আপনার জন্য যেই ভালোবাসা আমি আগরে রেখেছি, সেই ভালোবাসার কসম দিয়ে বলছি, যদি আজকে কেউ আমাকে জিজ্ঞাসা করে যে তোমার নবী বেশি সুন্দর না ওই আকাশে উদ্ভাসিত চাঁদ বেশি সুন্দর, তাহলে আমি বলবো যে ওই চাঁদটা, সূর্যটা আল্লাহর রসুলের চেহারা থেকে যে আলো পেয়েছে, যে আলোটাকে নিয়েছে, আল্লাহর রসুলের চেহারা থেকে যে আলোটা বের হয়, সেই আলোটাকে উদ্ধার করে সে আজকে চমকাচ্ছে। যদি তার আলো আল্লাহর রসুলের চেহারায় আলো না হতো, তাহলে সেই আলো তার কাছে থাকতো না, সেই চাঁদটা চমকিত না। সুতরাং চাঁদ আলো পেয়েছে আমার নবীর চেহারার থেকে। জাবির বলছে যে আল্লাহ রসুল আমি বলবো যে আমার নবীর চেহারা থেকে চাঁদ আলো ধার করেছে, তার কারণে এত উজ্জ্বল। এটা কথা কখন বলে? এটা রূপ কথা, এ কথাটা হাকিকত কথাটা এরকম যে হবে, চাঁদ থেকে যে চাঁদ যে আল্লাহ রসুলের কাছ থেকে আলো নিয়েছে এ কথাটা তো না, কিন্তু এটা রূপ কথা। যেমন একটা মা একটা ছেলেকে বলে, তুমি আমার কলিজার টুকরা। তোর কি কলিজার টুকরা? ওকে কি কাটা হয়েছে? কলিজাকে কেটে বানানো হয়েছে? না, এটা বলা হয়, এটা রূপ কথা। এখানে আমি বোঝাতে চেয়েছি, তুলনা করতে চেয়েছি যে জাবির কি বলতে চাইছে, যে আমার কাছে যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা হচ্ছে একদম অত্যন্ত বেশি, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। এটা হলো জাবিরের কথা, এটা হচ্ছে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা। আর আমরা কাকে ভালোবেসেছি? বাজারকে। আমরা কাকে ভালোবেসেছি? একটা মেয়েকে। আমরা কাকে ভালোবেসেছি? ক্রিকেট খেলাকে। আমরা কাকে ভালোবেসেছি? আমরা ভলিবল খেলাকে। দেখবেন যত রকমের খারাপ কাজ যেখানে শয়তান সরাসরিভাবে লিড করছে, সেখানে গিয়ে আমরা হইচই লাগাই আর বলি আমি ভালোবাসি, আমি ক্রিকেট প্রেমিক, আমি ভলিবল প্রেমিক, আমি বাজার প্রেমিক, আমি জাদু প্রেমিক, আমি মোবাইল প্রেমিক। এইভাবে আমরা পরিচয় দিই। বের হয়েছে নিয়তটা সঠিক, জালসা যাব, কিছু শুনবো, তারপরে নিজের জীবনটাকে ভালো করব, এই নিয়ত নিয়ে যদি একটা লোক আসে, আর লোকটা যদি জালসাতে আসতেও পারেনি, রাস্তায় মরে গেছে, তবুও সে নিয়ত অনুযায়ী জান্নাতে যাবে। বুঝতে পারলেন কত বড় কথা? টাইম কতক্ষণ দিবে? চলবে তো? আল্লাহ রাসূলকে বলছে আয়েশা, সারা পৃথিবীর মেয়েদেরকে বলছে আয়েশা, ও সঙ্গীরা শোনো, ও আমার বান্ধবীরা শোনো, দুনিয়ার সূর্যটা আলাদা, আমার সূর্যটা আলাদা। আমি যেই সূর্যটাকে ভালোবাসি, সেই সূর্যটা এসার পরে আমার বিছানায় এসে উদ্ভাসিত হয়। আর দুনিয়ার লোকেরা যেই সূর্যটাকে ভালোবাসে, সেই সূর্যটা ইন্না শামসাদ দুনিয়া ইয়াতলু বাদাল ফজরে, ওই ফজর নামাজের পরে
পূর্ব দিকে উদ্ভাসিত হয়। বন্ধুরা আমার, আমরা দেখি এই সূর্যটা যেটা আল্লাহ বানিয়েছে সেই সূর্যটা পূর্ব দিকে উদ্ভাসিত হয়, আর ক্রিমে 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 আস্তে 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 পশ্চিম দিগান্তে গিয়ে সেটা যেন ডুবে যায়, সেটা যেন হারিয়ে যায়। কিন্তু আমরা দেখি হযরত আয়েশা বলছে যে না না না, আমার সূর্যটা এমন যেটা রাতের অন্ধকারে রাতের বেলায় আকাশে উঠে না, সেটা আমার বিছানায় এসে উদ্ভাসিত হয়। বন্ধুগণ আমার, ভালোবাসা নবীর সাথে ভালোবাসা করেন। প্রেম প্রীতি করতে হলে আল্লাহর সাথে করেন। কার সাথে ভালোবাসা করছেন? আপনাকে আমি এক্ষুনি উদাহরণ দিব। সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন, কিভাবে ভালোবাসতেন। আপনি আসেন, আপনাকে দেখাচ্ছি। উহুদের ময়দান আসেন, উহুদের ময়দানে আপনাকে দেখাচ্ছি।